ঋতুর রাজ বসন্ত। বসন্তকে কেন ঋতুর রাজ বলা হয় সেটা আমরা এখন ফিল করতে পারছি। জার্মানিতে শীতের শুষ্কতা রুক্ষতাকে দূর করে এখন গাছের ডালে সুন্দর ফুল ফুটেছে, চারিদিকটা রঙিন হয়ে গেছে, দেখে অপূর্ব সুন্দর লাগছে। রোজ সকালে অফিস যাওয়ার পথে আমি রাস্তায় চারধারে দেখছি এরকম হলুদ বা পিঙ্ক কালারের ফুল ফুটেছে। আজকের সকালটা যদিও অন্য, সকালে যাওয়ার পথে রেগুলার অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। ঘুম থেকে উঠে আমি দেখলাম ফোনে একটা রিমাইন্ডার, দেখে চট করে মনে পড়লো আজকে রাস্তাটা অফিসের দিকে নয় অন্য দিকে। তো চলো কোথায় যাচ্ছি সেই নিয়েই আজকের ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। দেশের বাইরে থাকতে গেলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে সেখানকার নিয়ম কানুন আদব কায়দা সব কিছুর সাথেই নিজেকে মানিয়ে নিতে হয়, ওয়াকিবল হতে হয় সেখানকার জীবনযাত্রার সাথে। আজকের ভিডিওটা আমার জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। জার্মানিতে আমি কোন নতুন জীবনযাত্রার সাথে আজকে ওয়াকিবল হতে চলেছি সেই নিয়েই আজকে আমার ভ্লগ। আর আমরা হলাম বাঙালি। বাঙালিরা এমনিতেই খুব সহজে সাদামাঠাভাবে জীবনযাপন করতে ভালোবাসে, আর যে কোনো জায়গার সাথে নিজেকে মানিয়ে নিতে খুব সহজে পারে। আমাদের মধ্যে অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটিটা হয়তো একটু বেশিই আছে অন্যান্য সবার থেকে, কি তাই না? সেই জন্যেই আমরা যেখানেই যাই না কেন সেখানে আদব কায়দার সাথে, সেখানে মানুষজনের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাই এবং জীবনযাত্রাকেও খুব সুন্দর সহজ সরলভাবে মানিয়ে নিতে পারি সেই নতুন জায়গার সাথে। তো আমি এখন যাচ্ছি টুপ, বাড়ি থেকে বেরিয়ে। টুপ মানে হচ্ছে টেকনিশার উবের ওয়ার্কশপস ভ্যারাই, মানে এটা একটা অ্যাসোসিয়েশন। পেছনে গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো যেটা বলছিলাম, এটা একটা অ্যাসোসিয়েশন যেখানে তোমার সব রকম ইন্সপেকশন হয়, স্পেশালি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, গাড়ি রিলেটেড বা গাড়ির পলিউশন সব কিছু রিলেটেড। তুমি নতুন গাড়ি নিলে ওখানে রেজিস্টার করতে হয়। তো এটা একটা অ্যাসোসিয়েশন বলতে পারো। তো সেখানে আমি যাচ্ছি, দৌড়তে হবে এখন, আর একটা বাস ধরতে হবে। যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট কোথায় যাচ্ছি। এবং আমি এখন ড্রাইভিং লাইসেন্স শুরু করব। তো তার জন্য আমাকে ড্রাইভিং স্কুল থেকে বলেছে যে একটা ডকুমেন্টস দিয়েছে যে কোন এর ওপর আমি করতে চাইছি, অটোমেটিক বা ম্যানুয়াল, তারপর ক্লাসের একটা ডিটেলস, মানে কীরকম কবে থেকে শুরু হচ্ছে, কদিনের ক্লাস সামথিং। তো ওই পেপারটা আমাকে সাবমিট করতে হবে। তার সাথে যে ফার্স্ট এড ক্লাস করেছি, ফার্স্ট এডের ডকুমেন্টস, আর চোখের একটা টেস্ট হয়েছিল, ভিশন টেস্ট, তো সেটাও দিতে হবে। প্লাস আমার পার্সোনাল ডকুমেন্টসও লাগবে, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, ডেট অফ বার্থ সামথিং। তো সব কিছু নিয়ে যাচ্ছি এখন, তাড়াতাড়ি যেতে হবে। যদিও মানে লাস্ট মিনিটে আমি দেখতে পেয়েছি অ্যাপয়েন্টমেন্টটা, তোমাদের সাথে শেয়ার করলাম অলরেডি। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা প্লিজ একটু শেষ অবধি দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কেন এই ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট। এখন বাজে সকাল 7টা। আজকে রোদ ঝলমলে ওয়েদার, চারপাশটা অপূর্ব সুন্দর লাগছে। বাড়ি থেকে আমি রওনা দিয়েছিলাম অফিসের উদ্দেশ্যে, কিন্তু বাসে উঠেই দেখলাম একটা রিমাইন্ডার, চট করে রুটটা চেঞ্জ করে যেতে হচ্ছে। এখন আমি এসছি টুবে। তো ড্রাইভিং লাইসেন্স শুরু করার আগে এখানে তোমায় রেজিস্টার করতে হবে নাম। তো সকাল 8টায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, ভুলে গিয়েছিলাম, বাসে উঠে জাস্ট মনে পড়লো। রিমাইন্ডার একটা মেল আসে, সেই মেলটা এসেছিলো বাট আমি খেয়াল করিনি দুদিন আগে। তো এখন যাচ্ছি, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাড়াহুড়ো করে কোনো রকমে। ভাগ্যিস ব্যাগে ডকুমেন্টসগুলো আমার ছিলই, মানে জেরক্স করে কালকে অফিস থেকে নিয়ে এসেছিলাম। তো কালকে মানে আমার কাছে ব্যাগে রেখে দিয়েছিলাম, ভাগ্যিস এটা একটা কপি ভালো। তো এখন গিয়ে দেবো, সব কটার কপি নেই, জানি না যদি ওরা জেরক্স করে নেয়। তো তোমাদের বলবো এরকম যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আগে থেকে প্রিপেয়ার থেকেও, ভুলে যেও না, রিমাইন্ডার দিয়ে রেখো। তো আমি যাচ্ছি এখন, হাতে আর 5 মিনিট টাইম আছে, তো বেশি কথা বলবো না, বেরিয়ে তোমাদেরকে জানাচ্ছি এখানে কী কী প্রসেস। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাও আমি তোমাদের সাথে চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশান শেয়ার করার। আমি ঢুকে গেছি, এখানে ওয়েটিং রুমে আমাকে ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে সিঁড়ি, ফার্স্ট ফ্লোরে যাদের লাইসেন্স হারিয়ে যায় বা কোনো কেস থাকে তাদের জন্য, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে নতুন লাইসেন্সের জন্য। তো আমার কাজ মিটে গেছে, 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না এখানে যদি তোমার ডকুমেন্টস রেডি থাকে। আর আমার 74 ইউরো নিল, 44 ইউরো মিনিমাম চার্জেস লাগে, মানে টু হুইলারদের ক্ষেত্রে। তারপর ডিপেন্ড করছে তোমার গাড়ির ওপর এবং কোন লাইসেন্স করছো, কীরকম টাইপের, তার উপর। এই অ্যাপয়েন্টমেন্টটা হলো টুবের আন্ডারে, তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো যাতে তুমি প্রিপেয়ার হলে লাইসেন্সের জন্য এখানে তুমি এক্সাম দিতে পারো। তো আলটিমেটলি ডান, ওরা বললো বাড়িতে ডকুমেন্টস পাঠিয়ে দেবে। তো আমি এখন বেরোলাম, তো আমাকে অফিস যেতে হবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যেতে যেতে কিছুটা, যে কী কী বললো আর কী কী ডকুমেন্টস আমাদের লাগবে, তো সেগুলো আমি শেয়ার করছি। আগে বাসটা ধরি, বাস ধরতে হবে, নাহলে আমি মেন স্টেশন অবধি পৌঁছতে পারবো না অফিস যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি বাসটা ধরি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। টুবের এই অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা কিন্তু বেশ লেন্দি,
অ্যাপয়েন্টমেন্ট নিতে যথেষ্ট টাইম লাগে, 15 থেকে 20 দিন মিনিমাম লাগে, যেটা আমার ক্ষেত্রে লেগেছিল। তো তোমরা স্কুলে ভর্তি হওয়ার আগে চেষ্টা করো টুবের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখো। বা ইউনিভার্সিটিও বলতে পারো ড্রাইভিংয়ের জন্য। তুমি যদি তোমার স্টেটে ড্রাইভিংয়ের জন্য রেজিস্টার হও, তো এখান থেকেই এরা মানে এক্সামগুলো অ্যারেঞ্জ করে এবং ডকুমেন্টেশন সব কিছু এরা করে। তো প্রত্যেকটা স্টেটেই থাকে, যেমন টুবের অনেকগুলো ডিভাইস আছে, 3টে ডিভিশন আছে, টুব নর্থ, টুব সুদ, আর আমাদের হচ্ছে টুব রাইনল্যান্ড। তো আমি এখন টুব রাইনল্যান্ডে গিয়েছিলাম, এখানে রেজিস্টার করলাম। তোমার যে কোনো পারপাসে, যদি তোমার লাইসেন্সও হারিয়ে গিয়ে থাকে বা কোনো কারণে কোনো পুলিশ কেস হয়েছে, সব কিছু ব্যাপারে এখানে ইনফর্ম করতে হবে। তো আমার বাস এসে গেছে, তোমাদের আমি পরে শেয়ার করছি। যেটা বলছিলাম যে তোমাকে যদি ড্রাইভিংয়ে বা ড্রাইভিং রিলেটেড লাইসেন্স রিলেটেড যদি কিছু থ্রু দিয়ে যেতে হয় প্রসেস, তো তোমাকে টুবের কাছেই আসতে হবে এবং টুবের কাছে নিজের নাম রেজিস্টার করতে হবে। ইভেন যদি কিছু চেঞ্জ করতে হয়, তোমার লাইসেন্সের ক্লাসে চেঞ্জ হয়েছে বা সামথিং তুমি এক্সট্রা শিখতে চাইছো, একটা ক্লাস আপডেট করতে চাইছো, মানে এ থেকে শুরু করে সিডি অনেক কিছুই হয়। তো আমি এখন বিতে রেজিস্টার করালাম। বি মানে হচ্ছে নর্মাল কার, আর সিডি হলে হচ্ছে বাস বা যে বড় লরি হয় সেগুলো। তো অনেকে আছে যে সেগুলো ট্রান্সপোর্টের বিজনেস স্টেশন শুরু করলে তারা আবার আপডেট করতেও এসছে দেখলাম। তো তাদেরটা একতলায় ছিল, আর যাদের নতুন হচ্ছে তাদেরটা ওপরে ফ্লোরে ছিল। তো তোমাদের সাথে আমি আজকে যতটুকু সম্ভব চেষ্টা করলাম ভিডিওটা শেয়ার করা। এখন আমি বাসে আছি, অফিস যাচ্ছি, যদিও আজকে অ্যাপয়েন্টমেন্টটা আমি মিসই করতাম, একদম খেয়াল ছিল না। কিন্তু থ্যাঙ্কস টু টুব যে ওরা আমাকে মেল করেছিল, আধ ঘন্টা আগেও একটা রিমাইন্ডার দেয় ওরা মেলে যে আপনার এরকম অ্যাপয়েন্টমেন্ট আছে, এই টাইমে মিটিং রুমে আসুন। তো সেই জন্যই আশা করি আমি অফিস যাওয়ার জন্য বাসে উঠে পড়েছিলাম। তখন মেলটা চেক করলাম, ফোনে অ্যালার্ম হয়েছিল, দেখে মনে পড়লো। জাস্ট আমি স্টার্ট করে একটা বাসে উঠেছি, তো এই মেন স্টেট থেকে আবার একটা বাস চেঞ্জ করে আসতে পারলাম। যদি ট্রেনে উঠে যেতাম হয়তো পসিবল হতো না এই টাইমে আসা। তো যাই হোক, এটা কোনোভাবে আজকে কমপ্লিট হয়ে গেল। ভালোই লাগলো, লোকটার সাথে কথা বলে, একটু খুব ফ্রেন্ডলি ছিল, একটা বয়স্ক লোক ছিল, 50 অ্যাবাভ এজ। কথাবার্তা ভালো ছিল, সব কিছু বুঝিয়ে বললো ডকুমেন্টস তোমার বাড়িতে চলে যাবে, এটা খুব একটা প্রবলেম হয়। আমি বললাম আমাকে ড্রাইভিং বলেছি যে 6 সপ্তাহ লাগবে বাড়িতে ডকুমেন্টস থেকে বা ওদের কাছে আসতে। এটা হচ্ছে তুমি এক্সাম দেওয়ার জন্য তুমি রেডি আছো। তো আমাকেও রেডি হতে হবে, তার জন্য আমি রেডি হয়ে নিই। তারপর তো এখানের ডেটটা আমি নিজেই সিলেক্ট করতে পারবো নিজের পছন্দ মতো। তো বললো তুমি যে প্রিপেয়ার বা তোমার ডকুমেন্টেশন যে হয়ে গেছে, এটার কনফার্মেশনটা বাড়িতেই যাবে। ভালোই লাগতো দেখে, আমি বলে বেশি দিন না, 15 দিনের মধ্যেই চলে। জার্মানিতে থাকতে গেলে, স্পেশালি একটু রুরাল এরিয়া থাকতে গেলে, তোমার ড্রাইভিং লাইসেন্স করে নেওয়াটা খুবই দরকার। আমি যেটা ফিল করলাম, মানে অনেকের আছে, কিন্তু তার সত্ত্বেও আরেকজনের করে নেওয়াটা দরকার। কারণ ও যদি বাইরে থাকে বা কোথাও যায়, ইভেন কোনো এমার্জেন্সি ইস্যু হলো, তো আমি অ্যাটলিস্ট হেল্প করতে পারবো। বা লং ড্রাইভে গেলেও কিছুক্ষণ ও চালালো, আমি চালালাম, শেয়ার করে একটা ড্রাইভ করাটা ভালো। তো সেই থেকে আমরা প্ল্যান করেছি যে ওর যেহেতু হয়ে গেছে আর ওর একটু হাত সেট হয়ে গেছে এখন 2 বছরে, তো আমি এবার শুরু করবো। আমার সময়টা এখন ঠিক আছে মোটামুটি, উইন্টারের আগে যদি শেষ করতে পারি তো ভালো। সামারে মানে লাইটটা বেশিক্ষণ থাকে, তো সানলাইট, তো ক্লাসগুলো আমি করতে পারবো। অফিস ফেরত 14টা ক্লাস করতে হবে থিওরির, তারপর তোমার একটা অ্যাপ দেবে, সেই অ্যাপের থ্রুতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি রেডি হয়ে গেলে স্কুল থেকে তোমাকে এক্সামে বসতে বলবে, মানে এক্সামে ডেট সিলেক্ট করে তোমাকে বসতে বলবে। তো এটা লেন্দি প্রসেস, শুরু তো করছি, জানি না কবে শেষ করতে পারবো। তারপর শুরু হবে প্র্যাকটিক্যাল, মানে বড় সমুদ্রে ঝাঁপ দিতে চলেছি। তো সেজন্য জার্মানিতে লাইসেন্সের প্রসেসটা যেমন কস্টলি, তার সাথে খুবই ইম্পর্টেন্ট শুরু করা, আর টাইম টেকিং ব্যাপার। তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে ড্রাইভিং লাইসেন্স জার্মানিতে শুরু করতে গেলে কী কী প্রসেস আছে, তো তার জন্য কী কী ডকুমেন্টস লাগে বা কী কী টেস্ট করতে হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা দেখে তোমরাও কিছু যদি পরবর্তীকালে শুরু করতে চাও, তো ইনফরমেটিভ হবে ভিডিওটা। কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি এগুলো তোমাদের হেল্প করবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতেই। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।